ওয়েলকাম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ সমস্যা সমাধানে প্রোগ্রামিং এর বেসিক পোর্শন নাম্বার সিস্টেম নিয়ে। এই ক্ষেত্রে আমরা শুরুতে আলোচনা করব অঙ্ক ও সংখ্যার মধ্যে পার্থক্য কি। সো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 9 অবধি সকল প্রতীককে বলা হয় অঙ্ক, বা ইংরেজিতে বলা হয় ডিজিট। তাহলে অঙ্ক কাকে বলে? অঙ্ক হলো সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত প্রতীক। তাহলে এখানে 0 থেকে 9 অবধি সকল প্রতীককে বলা হয় অঙ্ক বা ডিজিট। এক্ষেত্রে শুধুমাত্র 0কে বলা হবে সহকারী অঙ্ক, আর 1 থেকে শুরু করে 9 অবধি সকল প্রতীককে বলা হবে সার্থক অঙ্ক। কেননা 1 থেকে 9 অবধি সকল প্রতীক আলাদাভাবে বা ইন্ডিভিজুয়ালি অর্থ প্রকাশ করতে পারে বা তাদের নিজস্ব একটি সিগনিফিকেন্স রয়েছে। বাট 0 এর কোনো নিজস্ব সিগনিফিকেন্স নেই। 0 এই 1 অথবা 2 অথবা 3 অথবা 5 অথবা 6 এগুলোর পাশে বসে একটি পূর্ণ অর্থবোধক বা অর্থ প্রকাশ করতে পারে, বা তার তখনই সিগনিফিকেন্স হয় যখন সে এই সার্থক অঙ্কগুলোর পাশে বসে। কিন্তু সে নিজেই বা একাকী বসে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, সে কারণে তাকে বলা হয় কি সহকারী অঙ্ক। এখন আমরা দেখব যে সংখ্যা কি। এখানে একটি সংখ্যা লেখা আছে যে 257। সংখ্যা হচ্ছে এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত বা ডিজিটের সমন্বয়ে গঠিত, যা বা এমন একটি উপাদান যা কাউন্ট করতে পারে বা গণনা করতে পারে, পরিমাপ করতে পারে বা পরিমাণ করতে পারে, যাই বলো না কেন। বোথ আর রাইট, অল আর রাইট। ওকে, সো এখানের মধ্যে 2, 5, 7 আলাদাভাবে প্রত্যেকেই ডিজিট, কিন্তু এই প্রতিটা ডিজিট একসাথে হয়ে একটি সংখ্যা প্রকাশ করেছে। সংখ্যাকে ইংরেজিতে বলা হয় নাম্বার। তাহলে সংখ্যা কাকে বলে? সংখ্যা হলো একটি উপাদান যা গণনা করতে পারে বা যা গণনা, পরিমাপ বা পরিমাণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আমরা বলতে পারি যে এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত উপাদান যা গণনা বা পরিমাপ বা পরিমাণ করতে পারে। তাহলে এখানের মধ্যে আমরা বলতে পারছি যে সংখ্যার ইংরেজি হচ্ছে নাম্বার। আমি বারবার বলছি, বাংলা ইংরেজি দুটোই মনে রাখবে। অঙ্কের ইংরেজি হচ্ছে ডিজিট, আর সংখ্যার ইংরেজি হচ্ছে নাম্বার। ছোটবেলায় তোমরা একটা অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস শিখে এসেছো যে অঙ্কে লেখো কথায় লেখো। হ্যাঁ, এখন থেকে এই শব্দগুলো বাদ দিবে। অঙ্কে লেখো কথায় লেখো, এটাকে বলা হয় অ্যাকচুয়াল নাম্বার আর নিউমেরাল। তোমরা যে ছোটবেলায় শিখে এসেছো যে অঙ্কে লেখো, এটাকে বলবে নাম্বার, আর কথায় লেখো এটাকে বলা হয় কি নিউমেরাল। তাছাড়া সর্বশেষ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ লাইন তোমরা লিখে রাখো যে সকল অঙ্ক সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। এই লাইনটা একটু বুঝিয়ে দিচ্ছি যে 0 থেকে 9 অব্দি এদের সবাইকে বলা হয় ডিজিট বা অঙ্ক, আবার এদেরকে সংখ্যা বলা হয়। কেননা সংখ্যা দিয়ে আমরা বুঝি যে এমন একটি উপাদান যা গণনা করতে পারে বা পরিমাপ করতে পারে। দেখো, ওই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 প্রত্যেকে আলাদাভাবে কিন্তু তারা গণনা করতে পারে বা তাদের একটা সিগনিফিকেন্স রয়েছে, তারা পরিমাপও করতে পারে, তাই না? তাহলে সেক্ষেত্রে তাদেরকে সংখ্যা বলা যাবে। আবার জিরো, এখন তুমি তো বলতে পারো যে স্যার আপনি তো একটু আগে বলেছিলেন যে জিরো তো কোনো নিজস্ব মান নাই বা জিরো তো কোনো নিজস্ব সিগনিফিকেন্স নাই। তাহলে হ্যাঁ, অবশ্যই এক্ষেত্রে এটাও সংখ্যা। কেননা এটা পরিমাপের একটা অবস্থা প্রকাশ করছে কে শূন্যের মাধ্যমে। কেন? কারণ শূন্য দিয়ে বোঝানো হচ্ছে সেখানে কোনো কিছুই নাই, অর্থাৎ এটা একটা পরিমাপের অবস্থা বোঝাচ্ছে। সো এক্ষেত্রে এই শূন্যটাও একটা কি হবে, নাম্বারের মধ্যে পড়বে বা সংখ্যার মধ্যে পড়বে। কিন্তু সকল অঙ্ক, সরি সকল সংখ্যা কখনো অঙ্ক হবে না। যেমন এখানের মধ্যে 257 অর্থাৎ 257, এটা কখনো অঙ্ক হতে পারে না। ক্লিয়ার? তাহলে আমি আবার বলছি যে প্রতিটা অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা কি অঙ্ক নয়। আচ্ছা, এখন এর পরবর্তীতে আমরা দেখছি যে সংখ্যা পদ্ধতি, ইংরেজিতে বলা হয় নাম্বার সিস্টেম। জিনিসটা কি? সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম হলো সংখ্যা প্রকাশের পদ্ধতি বা নাম্বারকে এক্সপ্রেস করার যে মেথড, এটাকে বলা হয় কি সংখ্যা পদ্ধতি বা ইংরেজিতে বলা হয় নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমটা বা এই সংখ্যা পদ্ধতিতে কি কি ইউজ হয়, যে তোমার ইউজ হবে প্রতীকগুলো, মানে 0 থেকে 9 পর্যন্ত, মৌলিক চিহ্ন। এই যে আমরা বিভিন্ন ধরনের অপারেশন চালাই। কি ধরনের অপারেশন? যে প্লাস অপারেশন, মাইনাস অপারেশন, মাল্টিপ্লিকেশন অপারেশন, ডিভিশন অপারেশন, এখানের মধ্যে যে চিহ্নগুলি ইউজ হয় এগুলোকে বলা হচ্ছে মৌলিক চিহ্ন। আবার সে সাথে নিয়ম, নিয়ম মানে কি যোগের নিয়ম। যোগ যে নিয়মে করো এটাকে বলা হয় যোগের নিয়ম। এভাবে করে বিয়োগের নিয়ম, এভাবে করে গুণের নিয়ম, ভাগের নিয়ম, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তাহলে আমরা
আবার বলতে পারি যে সংখ্যা প্রকাশ করার পদ্ধতি, সংখ্যা পদ্ধতি, যেখানে ইউজ হয় সকল ধরনের ডিজিট অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, মৌলিক চিহ্ন প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন যে সাইনগুলো এগুলো, আর সে সাথে তোমার বিভিন্ন ধরনের নিয়ম, যোগের নিয়ম, বিয়োগের নিয়ম, ভাগের নিয়ম, গুণের নিয়ম ইত্যাদি ইত্যাদি। এই সংখ্যা পদ্ধতিকে সাধারণত অবস্থানের উপর ডিপেন্ড করে, যদিও আমি লিখে দিই নাই অবস্থানের উপর, তোমরা একটু লিখে নিবে, অবস্থানের উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আরেকটিকে বলা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, অস্থানিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আবার এই পজিশনাল নাম্বার সিস্টেমকে ভিত্তির উপর বা বেসের উপর ভিত্তি করে চার ভাগে ভাগ করা যায় প্রধানত। অ্যাকচুয়ালি কিন্তু অসংখ্য ভাগে ভাগ করা যায়, কিন্তু বেসিক্যালি এখন পর্যন্ত আমাদের পারিপার্শ্বিকের সাপেক্ষে এই চার ধরনের নাম্বার সিস্টেম একটু বেশি প্রচলিত। তাহলে আমি আবার একটু পেছনে গিয়ে বলে আসছি যে সংখ্যা পদ্ধতিকে অবস্থানের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে দুই ভাগে। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। আবার পজিশনাল নাম্বার সিস্টেমকে বেস ও ভিত্তির উপর ডিপেন্ড করে প্রধানত, মানে আমাদের পারিপার্শ্বিকের সাপেক্ষে চার ভাগে ভাগ করা হয়েছে ভিত্তির উপর। আমি এটাও কিন্তু লিখে দিই না, এটা একটু লিখে নিবে যে পজিশনাল নাম্বার সিস্টেমকে ভিত্তি বা বেসের উপর ডিপেন্ড করে চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডেসিমাল, এরপর হচ্ছে বাইনারি, এরপর হচ্ছে অক্টাল, এরপর হচ্ছে হেক্সাডেসিমাল। এখন আমরা এক এক করে এই পজিশনাল নাম্বার সিস্টেম জিনিসটা কি, নন পজিশনাল নাম্বার সিস্টেম জিনিসটা কি, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সবগুলো একে একে করে আমরা জানবো। ফার্স্ট অফ অল আমরা দেখব যে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি বেসিক্যালি তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। কয়টা জিনিস? তিনটা। ফার্স্ট অফ অল হচ্ছে ভিত্তি, এরপরে হচ্ছে স্থানীয় মান, এরপরে হচ্ছে নিজস্ব মান। স্যার সবসময় মনে রাখবে যে এই তিনটার একটাও যদি মিসিং যায়, আমি আবার বলছি, অর্থাৎ ভিত্তি, স্থানীয় মান, নিজস্ব মান, এই তিনটার মধ্যে যদি একটাও মিসিং যায় তাহলে এটা কখনোই স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে পড়বে না বা পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে পড়বে না। অবশ্যই এই তিনটা থাকতেই হবে, মাস্ট। তাহলে বেস বাংলা হচ্ছে ভিত্তি, স্থানীয় মান, স্থানীয় মানের ইংরেজি যদি তোমরা লিখে রাখতে চাও লিখে রাখতে পারো যে লোকাল ভ্যালু বলা হয় আর কি। আর নিজস্ব মানে হচ্ছে বা নিজস্ব মান মানে হচ্ছে যে, বা ইংরেজিতে বলা হয় ওন ভ্যালু, সরি OWN, ওন ভ্যালু। আচ্ছা, তাহলে আমি আবার বলছি যে ভিত্তি বেস, আর স্থানীয় মান লোকাল ভ্যালু, আর নিজস্ব মান ওন ভ্যালু, OWN, ওন ভ্যালু। আচ্ছা, এখন আসো ভিত্তি জিনিসটা কি। ভিত্তি বা বেস এই জিনিসটা হচ্ছে যে কোন একটা নাম্বার সিস্টেমে কতগুলো অঙ্ক ইউজ হচ্ছে তার মোট সংখ্যাটা। আমি আবার বলছি, কোন একটা নাম্বার সিস্টেমের ভিত্তি মানে হচ্ছে ওই নাম্বার সিস্টেমে কতগুলো অঙ্ক ইউজ হচ্ছে বা কতগুলো ডিজিট ইউজ হচ্ছে বা ইউজ হয় তার মোট সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা একটি টেবিল আকারে দেখি যে নাম্বার সিস্টেম ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে ডেসিমেলে আমরা ইউজ করি 0 থেকে 9 পর্যন্ত। এখানে 0 আর 1 থেকে 9, 1 থেকে 9 হচ্ছে 9টা, আর 0 সহ মিলে 10টা। তাহলে আমি বারবার বলছি যে ভিত্তি মানে হচ্ছে কি বা বেস মানে হচ্ছে কি, কোন একটা নাম্বার সিস্টেমে কতগুলো অঙ্ক বা ডিজিট ইউজ হয়। যেমন এখানে দেখো ডেসিমেলে 10টা অঙ্ক ইউজ হচ্ছে, সে কারণে এটার বেস হচ্ছে কি 10। বাইনারিতে দুইটা অঙ্ক 0 আর 1, এক্ষেত্রে এটাকে বলা হবে যে দুই ভিত্তিক নাম্বার সিস্টেম বা বাইনারি, সে কারণে এটার বেস হচ্ছে কি 2, কারণ এখানের মধ্যে শুধুমাত্র দুটো ডিজিট বা অঙ্ক ইউজ হচ্ছে। অক্টালে, অক্টালে সাধারণত 8টা, 1 থেকে 7, 7টা, 0 সহ মিলে 8টা। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে বেস হচ্ছে কি 8, কারণ মোট 8টা অঙ্ক ইউজ হয়েছে। আর হেক্সাডেসিমেলে প্রথমে 0 থেকে 9 পর্যন্ত, ইন টোটাল 10টা, 1 থেকে 9, 9টা, শূন্য মিলে 10টা। এখন এরপর 10, 10কে হেক্সাডেসিমেলে বলা হয় এ, লিখে দিয়েছি। বি কে বলা হয় 11, তারপর সি কে 12, ডি কে 13, ই কে 14, এফ কে 15, এভাবে করে করে করা হয়। তাহলে এখানের মধ্যে ইন টোটাল এ থেকে এফ পর্যন্ত আছে ইন টোটাল 6টা। সে কারণে তাহলে এখানে শূন্য একটা, 1 থেকে 9, 0 আর 9 মিলে 1 থেকে 9 পর্যন্ত মিলে 10টা, আর এদিকে এ থেকে এফ পর্যন্ত 6টা, ইন টোটাল 16টা। তাহলে সেক্ষেত্রে এখানের মধ্যে হচ্ছে কি বেস 16, অর্থাৎ 16টা ডিজিট বা অঙ্ক এক্ষেত্রে ইউজ হয়েছে। তাহলে এখন আমরা বলতে পারি যে ডেসিমেলটা কোথায় ইউজ হয়। এই যে আমরা দৈনন্দিন জীবনে যে ধরনের ম্যাথমেটিক্যাল বা যে ধরনের ক্যালকুলেশন গুলো আমরা করি সেগুলো হচ্ছে সবগুলো ডেসিমেল, বা এটার বাংলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, লিখে রাখতে পারো
দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমেলের বাংলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। ওকে, এর পরবর্তীতে বাইনারি। বাইনারি কোথায় ইউজ হয়? বাইনারি সাধারণত কম্পিউটারকে বোঝানোর জন্য ইউজ করা হয়, অর্থাৎ কম্পিউটার যা বুঝে তাই হচ্ছে কি বাইনারি। এই বাইনারি কিন্তু অনেকগুলো নাম আছে, একটা একটা নাম লিখে রাখো। প্রথমত বাংলাতে বলা হয় দ্বিমিক। বাংলাতে বলা হয় দ্বিমিক, আমি লিখে দিচ্ছি। তার আগে আমি এখানে পেনটা ওপেন করিনি। দ্বিমিক বানানটা লিখে দিচ্ছি, একটু লিখে নিবে। দ্বিমিক। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছ? ওকে, তাহলে বাইনারির বাংলা হচ্ছে দ্বিমিক। তাছাড়া বাইনারি ডিজিট, এই 01 কে বলা হয় বাইনারি ডিজিট, একসাথে আর কি। হ্যাঁ, এই বাইনারি ডিজিট একটু লিখতে কষ্ট হচ্ছে কারণ আমি মাউস দিয়ে লিখছি তো। তাছাড়া আমার মাউসটা হচ্ছে ওয়ার্ড, যেটা আমি বর্তমানে ইউজ করছি আর কি, ওয়্যারলেস ইউজ করছি না, সে কারণে একটু কষ্ট হচ্ছে। বাইনারি ডিজিট স্যার, এখানে এই বিআই আর এখান থেকে টি নিয়ে এই 01 কে আরো একটা নাম আছে বিট। কি বলা হয়? বিট। মানে বিটের ফুল ফর্ম হচ্ছে কি বাইনারি ডিজিট। ওকে, তাহলে বাইনারির এ পর্যন্ত দুটো নাম জানলাম, একটা হচ্ছে বাংলা নাম দ্বিমিক, তাছাড়া ইংরেজিতে আরেকভাবে বলা হয় বাইনারি ডিজিট বা সংক্ষিপ্ত বলে বিট। ওকে, তাছাড়া বাইনারির আরো একটি নাম আছে, যেহেতু এটা মেশিন বুঝে সেখানে এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। কি বলা হয়? মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপর এটা আরো একটা নাম আছে, যেহেতু 01010101 বা 1010 অনেক বেশি জটিল এবং এটা মানুষের বোধগম্য নয়, সে কারণে এটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটাকে কি বলা হবে? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, বাইনারিকে বাংলাতে বলা হয় দ্বিমিক, তাছাড়া ইংরেজিতে বলা হয় বাইনারি ডিজিট, সংক্ষিপ্ত পরিসরে বিট। যেহেতু এটা মেশিন বোঝে সে কারণে মেশিন ল্যাঙ্গুয়েজ। আর 01011010 এগুলো যখন মেশিনকে বোঝানো হবে তখন এগুলো মানুষের বোধগম্য হবে না বা মানুষ এগুলো বুঝতে পারবে না। সে কারণে মানুষ যাতে, মানুষ যেহেতু বুঝতে না পারে বা মানুষ যেহেতু বুঝে না, সেক্ষেত্রে এটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর আমরা যে কথাগুলো বলি, যেমন বাংলা বলো বা ইংরেজি বলো, বিশেষ করে ইংরেজি, এগুলো তুমিও বুঝো আমিও বুঝি, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর মেশিন যেগুলো বুঝে সেগুলো হচ্ছে কি লো লেভেল, যেগুলো মানুষের বোধগম্য নয়। আচ্ছা, অক্টাল। অক্টালকে বাংলায় অষ্টক বলা হয়, অষ্টক। হ্যাঁ, আর হেক্সাডেসিমেলের কোনো বাংলা নাই, হেক্সাডেসিমেলকে হেক্সাডেসিমেলে বলা হয় আর কি। অক্টালকেও বাংলায় কোনো অষ্টক বলা হয় না, এমনিতে বলছি আর কি। হ্যাঁ, অষ্টক। অক্টালকে বাংলায় অক্টালে বলা হয়, বা অষ্টক লিখেও রাখতে পারো, সমস্যা নেই, সম্পূর্ণরূপে তোমাদের উপর ডিপেন্ড করছে। তাহলে বেস জিনিসটা বুঝে গিয়েছে। বেস হচ্ছে কি, যে কোন একটা নাম্বার সিস্টেমে যতগুলো অঙ্ক বা ডিজিট ইউজ হয় তার মোট সংখ্যা। শেষ। এখন আমরা একটা ছোটখাটো একটা ক্যালকুলেশন দেখব। তার আগে এটা একটু মুছে দিই, একটু মুছে দিলে বেটার হয়। এটা ইরেজার। ওকে, একটু মুছে দিই। ওকে, একটা জিনিস খেয়াল করো যে এখানে প্রতিটা, একটু জিনিস খেয়াল করো ভালো মতো, যে প্রতিটা নাম্বার সিস্টেমে প্রতিটা অঙ্ক শুরু হয়েছে শূন্য থেকে। খেয়াল করেছো? ডেসিমেল বলো, বাইনারি বলো, অক্টাল বলো, হেক্সাডেসিমেল বলো। আচ্ছা, তাহলে আমরা যদি বেসকে এন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ বেসকে যদি আমরা এন দ্বারা প্রকাশ করি, এখানে এন মানে হচ্ছে বেস অথবা টোটাল নাম্বার অফ ডিজিট। বেস মানে তো কি টোটাল নাম্বার অফ ডিজিট আর কি, তাই না? আচ্ছা, তাহলে ফার্স্ট ডিজিটটা অবশ্যই হবে কি তোমার শূন্য, এবং প্রতিটা ক্ষেত্রে দেখো তার বেস যত, লাস্ট নাম্বারটা তার এক কম, অর্থাৎ এন মাইনাস ওয়ান। বেস 10 হলে লাস্ট নাম্বারটা 9, বেস 2 হলে লাস্ট নাম্বারটা 1, বেস 8 হলে লাস্ট নাম্বারটা 7, বেস 16 হলে লাস্ট নাম্বারটা 15। তাহলে এখানের মধ্যে লাস্ট ডিজিটটা হচ্ছে কি n মাইনাস 1। এটা কেন বলেছে? কারণ একটু আগে আমি বলেছি পারিপার্শ্বিকের সাপেক্ষে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে ভিত্তির উপর এই পজিশনাল নাম্বার সিস্টেমকে। কয় ভাগে? 4 ভাগে। কি কি? ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তোমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় তাহলে তিন ভিত্তিক, তিন ভিত্তিক মানে ভিত্তি 3 ওয়ালা যে নাম্বার সিস্টেম আছে, ওইখানের মধ্যে প্রথম ডিজিটটা কত বা লাস্ট ডিজিটটা কত, বা এখানে কত থেকে কত পর্যন্ত ডিজিট ইউজ হয়, তাহলে তুমি ইজিলি বলতে পারছো যেহেতু 3 ভিত্তিক
তাহলে n সমান কি 3, ফার্স্ট ডিজিট 0 আর n মাইনাস 1 মানে কি 3 মাইনাস 1 মানে কি 2, তাহলে 0 থেকে 2 পর্যন্ত, তাহলে 3 ভিত্তিকের মধ্যে কি হবে 0 1 2 ইউজ হবে। তাহলে যদি 4 ভিত্তিক হয় তাহলে n সমান বা বেস সমান কি 4, তাহলে এখানের মধ্যে ইন টোটাল 4টা ইউজ হবে কি ডিজিট বা অঙ্ক। তাহলে এখানের মধ্যে ফার্স্ট ডিজিট যদি 0 হয়, লাস্ট ডিজিট হচ্ছে কি 4 মাইনাস 1 মানে কি 3, তাহলে 0 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 4 ভিত্তি। এভাবে করে যত ভিত্তি বলে না কেন তুমি এই সিম্পল সূত্রটার মাধ্যমে সলভ করে ফেলতে পারবে। সে কারণে এই জিনিসটা দেখিয়ে দাও, অর্থাৎ এই পুরো টেবিলটা থেকে একটা সম্পর্ক স্থাপন করা। এর পরবর্তীতে আমরা একটু পিছনে চলে যাই, যে বলেছিলাম যে পজিশনাল নাম্বার সিস্টেমে 3টা জিনিস লাগে, কি কি? ভিত্তি, স্থানীয় মান, নিজস্ব মান। এখন আমরা দেখেছি শুধুমাত্র ভিত্তি, এরপর আসো স্থানীয় মান আর নিজস্ব মান জিনিসটা কিভাবে প্রকাশ করা যায়। একটা এক্সাম্পল দেখছি, ধরো 358 একটা সংখ্যা লিখেছি 358। ওকে, এই 358 এই সংখ্যাটাকে স্যার আমরা চাইলে একটু ছোটবেলায় আমরা ফিরে যাই, আমরা চাইলে এভাবে লিখতে পারি না, 3 into 100, 5 into 10 প্লাস 8 into 1। দেখো, অর্থাৎ ওই যে ছোটবেলায় পড়েছো একক, দশক, শতক, এগুলো আর কি। তাহলে এখানের মধ্যে 100, 10, 1 এগুলো প্রতিটাই হচ্ছে স্থানীয় মান বা লোকাল ভ্যালিউ। ওকে, যেহেতু 3-এর যে স্থানীয় মান তার মানটা সবচেয়ে বড়, আবার 1-এর যে স্থানীয় মান তার মানটা সবচেয়ে ছোট, সে কারণে 8কে বলা হবে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা এলএসডি, আর 3কে বলা হবে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা এমএসডি। অর্থাৎ যার স্থানীয় মান বড় তাকে বলা হবে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। অর্থাৎ এক কথায় বলে দিলে আমরা বলতে পারবো যে কোনো একটা সংখ্যার সর্ববামে যে অঙ্কটা ইউজ হয় সেটাকে বলা হবে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এবং সর্বডানে যে অঙ্কটা ইউজ হবে সেটাকে বলা হবে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আমি আবার বলছি, কোন একটা সংখ্যার সর্ববামে যে অঙ্কটা ইউজ হবে সেটা হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা এমএসডি। কেন? তার স্থানীয় মানটা সবচেয়ে বেশি হবে। আর কোন একটা সংখ্যার সর্বডানে যে অঙ্কটা ইউজ হবে সেটা হচ্ছে কি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা এলএসডি, অর্থাৎ তার স্থানীয় মানের মানটা সবচেয়ে কম। ক্লিয়ার? ওকে, আর এখানে 3, 5, 8 এগুলো হচ্ছে কি নিজস্ব মান বা ওন ভ্যালিউ। ওকে স্যার, এখন তো তুমি বলতে পারো স্যার আপনি তো এখানের মধ্যে নিজস্ব মান দেখিয়েছেন আবার স্থানীয় মানও দেখিয়েছেন, কিন্তু বেসের ইউজটা তো দেখান নেই। এর আগে তো আপনি বলেছেন যে একটা সংখ্যা বা বিশেষ করে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য আপনার যে স্থানীয় মানও থাকা লাগবে বলেছেন, এরপর নিজস্ব মানও থাকা লাগবে বলেছেন, বেসও থাকা লাগবে বলেছেন। কিন্তু এখানে তো আপনি জাস্ট এখন নিজস্ব মান আর স্থানীয় মানটা দেখিয়েছেন, কিন্তু বেসটা কোথায়? তাহলে বেসটা দেখানোর জন্য এটাকে আমরা আরো একটু ইলাবোরেট করি। স্যার এটাকে এভাবে করে লেখা যায় না? জাস্ট এভাবে করে, অর্থাৎ 3 into 100কে 10 স্কয়ার, আবার 5কে 10 to the power 1, আবার 1কে 10 to the power 0। কারণ আমি জানি কোন একটা কিছুর উপর পাওয়ার শূন্য হওয়া মানে কি 1, তাহলে অবশ্যই এখানের মধ্যে এই প্রতিটা 10 হচ্ছে কি বেস। তার মানে প্রুফড হয়ে গেল যে কোন একটা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে 3টাই ইউজ হয়। কি কি? স্থানীয় মান, নিজস্ব মান, একটু আগে দুটো দেখালাম, এখন দেখালাম কি বেস। এর পরবর্তীতে আমরা যদি দেখি এই যে পাওয়ারগুলোকে বলা হয় কি এক্সপোনেন্ট। এই যে 2 1 0 এগুলোকে বলা হয় কি এক্সপোনেন্ট, মানে কি সূচক। এক্সপোনেনশিয়াল বলবো না, অনেকে ভুল করে এক্সপোনেনশিয়াল বলে ফেলে। এক্সপোনেনশিয়াল শব্দের অর্থ কি জানো? এক্সপোনেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যামূলক, যেটা এটার সাথে কখনোই কি যায় না। এক্সপোনেনশিয়াল কখনোই বলবে না, কারণ এই শব্দের অর্থ হচ্ছে কি ব্যাখ্যামূলক। এটা হচ্ছে কি সূচক, এটার অর্থ হচ্ছে কি, বা ইংরেজি শব্দের অর্থ হচ্ছে কি যে এক্সপোনেন্ট। এখন তুমি বলতে পারো যে স্যার 0 থেকে কেন শুরু হয়েছে? আমরা তো চাইলে এটা 1 থেকে শুরু করতে পারতাম। এই 0 থেকে যে শুরু হয়েছে, এই যে 0 থেকে শুরু করা, এটাকে বলা হয় কি ইন্ডেক্স। কারণ হয়তো এটা প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট, আমরা পরবর্তীতে দেখবো। এই প্রোগ্রামিং এর এই কনসেপ্টটাকে বলা হয় অ্যারে মানে হচ্ছে কি জানো? একই জাতীয় অনেকগুলো ডেটার সমষ্টি, এবং এই ডেটাগুলোকে প্রথমে তোমার শুরু করা হয় 0 1 2 এইভাবে করে। ক্লিয়ার? যেমন ডেসিমেলে প্রতিটা ডিজিট শুরু হয়েছিল কি দিয়ে? 0 দিয়ে। ঠিক সেম এখানে অনেকটা কি এরকম আর কি। তাহলে আমি আবার বলছি, এই যে 2 1 0 এগুলোকে বলা হয় কি এক্সপোনেন্ট, এবং
এই যে এটা 1 থেকে শুরু নয় 0 থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে কি এই যে 0 থেকে শুরু করা এটাকে বলা হয় কি ইন্ডেক্সিং করা। অর্থাৎ অনেকটা দেখতে অ্যারে এর মতো আর কি। অর্থাৎ এই যে একই ক্যাটাগরির ডেটা, দেখো না এই 3, 5, 8 বা 10 ভিত্তিক সকল কিছু কি একই ভিত্তিক, তাই না? এই যে একই ভিত্তিক যে ডেটা, এগুলোর যে সন্নিবেশটা বা সাজানোর যে অংশটা, এটা সবসময় 0 থেকেই শুরু হয়। এটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা সুদূর ভবিষ্যতে আমরা একটা কনসেপ্ট পড়বো, সেটাকে বলা হয় কি অ্যারে। ওই অ্যারেতেও এই কোন একটা ডেটার সন্নিবেশ বা সমাবেশ শুরু করা হয় কি শূন্য দিয়ে, এগুলোকে বলা হয় কি ইন্ডেক্স। ক্লিয়ার? ওকে। আচ্ছা, বা ইন্ডেক্সিং আর কি, মানে 0 থেকে যে শুরু করছি আমরা। আর এমনিতে এই টু দি পাওয়ার 0 বা টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2 বা স্কেয়ার, এগুলোকে বলা হয় কি এক্সপোনেন্ট। ওকে। এর পরবর্তীতে আমরা আরেকটা উদাহরণ দেখি যে 123.45, তাই না? আচ্ছা, 123.45 এর মধ্যে 1, 2, 3 এগুলোকে বলা হয় কি ইন্টিজার বা পূর্ণাংশ। আবার 0.45 এটাকে বলা হয় কি ফ্র্যাকশন। অনেকে শুধু 45 বলে, কখনো 45 বলবো না, 0.45 একসাথে বলতে হবে, পয়েন্ট সহ উল্লেখ করতে হবে। কেননা কারণ তোমরা যখন এটাকে যে ভাগ আকারে লিখো, তোমরা যখন এটাকে ভাগ আকারে লিখো তখন তোমরা কি করো, এভাবে লিখো না, প্রথমে উপরে 45 লিখেছো, 45 লিখেছো, এরপর এই দশমিকের জন্য একটা 1 দিয়েছো, দশমিকের পর দুটো ঘর, সে কারণে কি দুটো শূন্য। বুঝতে পেরেছি? তাহলে তুমি যদি এখানে মধ্যে দশমিকটাই যদি না বলো বা বলার সময় যদি স্কিপ করে চলে যাও, তাহলে তো এখানে 1 এর কোনো ভ্যালুই থাকলো না। মানে এই যে নিচে একটা 100 লিখেছে, এই 100 এর মধ্যে তো 1 এর কোনো ভ্যালুই থাকলো না। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা, তাই না? ওকে। সো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কি যে 0.45 হচ্ছে কি ফ্র্যাকশন। আর এই পয়েন্টটাকে তোমরা ছোটবেলায় জেনে এসেছো কি দশমিক, না? আচ্ছা ঠিক আছে, বাংলাটা জানো, এখন ইংলিশটাও জেনে রাখো। এটাকে বলা হয় কি রেডিক্স পয়েন্ট। এটাকে কি বলা হবে রেডিক্স পয়েন্ট। ওকে। যেহেতু একটু আগে আমরা বলেছি একটা সংখ্যার সর্ববামে অঙ্কটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। কারণ কেন, এখানে 123, এই একের যে স্থানীয় মানে এটা হচ্ছে কিন্তু 123 উচ্চারণ করছি, তাই না? সে কারণে এটা কি বলা হবে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা এমএসডি। আর সর্বডানে যে সংখ্যাটা, যেমন 0.45, হ্যাঁ পয়েন্টের পর আমরা যত ঘর পরে যাই না কেন আস্তে আস্তে সিগনিফিকেন্স কমতে থাকে, তাই না? বা তার মূল্যটা কমতে থাকে, সে কারণে কি বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছ? তাহলে আমি একটু এখানে আবার দেখাই, এখানের মধ্যে আবার দেখাচ্ছি যে সেটা হচ্ছে এই ওয়ানটা হচ্ছে কি এমএসডি, আর বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, যেহেতু সর্ববামে অবস্থান করছে এবং তার স্থানীয় মানটা অনেক বেশি। আর যেহেতু এটা সর্বডানে অবস্থান করছে, এটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট অর্থাৎ এলএসডি, এবং এটা সর্বডানে অবস্থান করছে, যার ফলে এটার সিগনিফিকেন্সটাও কম, সে কারণে বলা হচ্ছে কি লিস্ট সিগনিফিকেন্স ডিজিট বা সিগনিফিকেন্ট ডিজিট। ওকে। এর পরবর্তীতে আমরা দেখব নন পজিশনাল নাম্বার সিস্টেম। জিনিসটা কি নন পজিশনালের মধ্যে, পজিশনালের মধ্যে তিনটা জিনিস অবশ্যই কি থাকবে, থাকবে কি কি ভিত্তি, স্থানীয় মান, নিজস্ব মান। বাট নন পজিশনালে একটা কিছুও থাকবে না, ভিত্তিও থাকবে না, স্থানীয় মানও থাকবে না, নিজস্ব মানও থাকবে না। অর্থাৎ পজিশনালে যা যা থাকে নন পজিশনালে কিছু থাকবে না। যেমন নন পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ হচ্ছে রোমান সংখ্যা। আমরা মাঝে মাঝে ওই যে তোমরা টেবিল লেখার সময় বা বিশেষ করে ইংরেজিতে ছোটবেলায় টেবিল লেখার সময় বা রিঅ্যারেঞ্জ করার সময় তোমরা রোমান সংখ্যা ইউজ করেছো, বা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য লেখার সময় তোমরা রোমান সংখ্যা ইউজ করেছো। তাছাড়া ট্যালি তোমরা ছোটবেলায় অনেকবার করে এসেছো, ওই যে পরিসংখ্যান যে চ্যাপ্টারটা তোমাদের গণিত বইয়ে ছিল আর কি। আবার হায়ারোগ্লিফিক্স নামে একটা লিপির নাম, তোমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় যখন এই সাবজেক্টটা পড়তা ছোটবেলায়, তখন এখানের মধ্যে মিশরীয়দের উদ্ভব হায়ারোগ্লিফিক্স লিপি, এটা সম্পর্কে তোমরা জেনেছো। এইগুলো সবগুলো হচ্ছে কি নন পজিশনাল নাম্বার সিস্টেম। একটা প্রমাণ দেখাই। যেমন ধরো কেউ একজন ট্যালিতে 4 লিখছে, 4, হ্যাঁ ট্যালির মাধ্যমে, তাহলে ও এইভাবে লিখবে না 1, 2, 3, 4। ওকে। কেউ একজন এভাবে লিখলো, কেউ যদি একজন এই একটাকে মানে লাস্টে যে ডানটা দিয়েছে এটাকে যদি সে এভাবে লিখে, এভাবে লিখে, এভাবে লিখে, এভাবে লিখে, কোনো সমস্যা আছে? নাই তো। এটা দিয়েও 4 বোঝাচ্ছে, এটা দিয়েও 4 বোঝাচ্ছে। অর্থাৎ পজিশন চেঞ্জ করলেও তার মানের কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এটা পজিশনের উপর ডিপেন্ড করে না। কিন্তু নন পজিশনাল কি হইতো, ধরো তুমি এখানের মধ্যে 2, 4, 3, এটার জায়গায় তুমি লিখে দিছো 3, 4, 2, অনেক পার্থক্য, পজিশন চেঞ্জ করলেই পার্থক্য হয়ে যাচ্ছে। কিন্তু এখানের মধ্যে কেউ একজন ধরো টেলিতে 3 লিখতেছে টেলির মাধ্যমে, কেউ এভাবে করে লিখলো
কেউ আবার এভাবে করে লিখলো, যেভাবে লিখুক না কেন থ্রি থ্রি প্রকাশ করছে, অর্থাৎ পজিশন চেঞ্জ করলে কি হচ্ছে না, তার মানের কোনো চেঞ্জ হচ্ছে না, সেখানে এটাকে বলা হয় কি নন পজিশনাল নাম্বার সিস্টেম। ধরো কেউ একজন 5 এভাবে লিখতেছে টেলির মাধ্যমে 1 2 3 4, অনেকে 5টা কিভাবে লিখে এদিক থেকে টান দেয়, এটা পুরাই ভুল। অনেকে উল্টো দিক থেকে টান দিতে হয় কি এইভাবে। যারা যারা জানো না শিখে রাখো, টেলির মধ্যে 5 লেখার সময় অনেকে কি করে এইভাবে 4টা লিখে এদিক থেকে টান দেয়, এটা সম্পূর্ণ ভুল, এটা পুরোটাই ভুল। সবসময় মনে করবে কি যে এটা উপর থেকে টানতেছো না, এটা উপর থেকে টানতেছো, এটা উপর থেকে টানতেছো, এটা উপর থেকে টানতেছো, অবশ্যই এটা এ উপর থেকে টানতে হবে। ক্লিয়ার? ওকে। তাহলে কেউ একজন যদি এভাবে 5 লিখে এটাও রাইট, আবার কেউ একজন যদি এভাবে করে 5 লিখে মানে উল্টাপাল্টা করে, হ্যাঁ, এটাও কি রাইট। সে কারণে এটাকে বলা হয় কি নন পজিশনাল। ঠিক সেম রোমান সংখ্যার মধ্যেও কেউ যদি ধরো 3 এভাবে করে লিখছে, বুঝতে পারছি, আবার কেউ 3 লিখতেছে এভাবে, এই যে এভাবে মানে আগে পরে করে লিখতেছে, সমস্যা নেই, থ্রি থ্রি বুঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে এক কথায় বলা গেল যে নন পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে ভিত্তির উপরে ডিপেন্ড করবে না, এরপর স্থানীয় মানের উপরে ডিপেন্ড করবে না, এরপর নিজস্ব মানের উপরে ডিপেন্ড করবে না। ক্লিয়ার? সো আজকে এতদূর পর্যন্ত। নেক্সট ক্লাসে যদি অফলাইনে ক্লাস হয় আর কি, আমরা এই যে নাম্বার সিস্টেম অর্থাৎ ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়, বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করা যায়, অর্থাৎ এই যে বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল পারস্পরিক যে কনভার্সনটা, এটা আমরা দেখব। এর পরবর্তীতে আমরা আমাদের পাইথনের কোর অংশে অনুপ্রবেশ করব। সো আজকে এত দূর পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে।